মহোদয় আজকে তারুণ্য উৎসব 2025 সিটি সংসদ আন্তঃ ইউনিয়ন টি20 ডে নাইট এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনে উপস্থিত আছেন বাগবি থানার সুযোগ্য ইউনো মহোদয় মাহমুদুল হাসান স্যার, তার সঙ্গে উপস্থিত আছেন প্রধান প্রকৌশলী, উপস্থিত আছেন আমাদের নয়নের গুলি 88 ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, তার সঙ্গে উপস্থিত আছে অনেক গণ্যমান্য এবং সামনে দুই দলের প্লেয়ার, কোচ, ম্যানেজার এবং ড্রিম ক্যাডেট একাডেমির ছোট বাচ্চা প্রতিষ্ঠাতা এসেছে এবং দর্শক মণ্ডলী সবাইকে আসসালামু আলাইকুম। ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, যেটি আমাদের ইউনো মহোদয় বলে থাকেন, মাদক ছেড়ে মাঠে চল। আসলে আমরা চাই এই 2025 সালে তারুণ্যের উৎসব যেটি হচ্ছে, এই তরুণ প্রজন্মকে আমরা খেলায় যুক্ত করতে চাই। আমরা চাই না আমাদের নয়নের হৃদয়ের ধ্যান তারা নেশায় আসক্ত হোক, নেশাতে আসক্ত হোক। তাই আমাদের চেয়ারম্যান মহোদয়ের স্বপ্ন যে ক্রিয়াই শক্তি ক্রিয়াই বল, এটি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সামনে দুই দলের প্লেয়ারকে আমরা অনুরোধ করবো, ক্রিকেট ভদ্রলোকের খেলা, আপনারা একে অপরের সম্মান করবেন এবং আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেবেন এবং একটি সুস্থ এই টুর্নামেন্ট আয়োজনে আমাদেরকে সাহায্য করবে এবং যারা আজকের বাইরে তারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। টুর্নামেন্ট কমিটির সভাপতি আপনাদের মানব সাংবাদিক খালি আগাপুরবাসীর পক্ষ থেকে আমি চলে যাব। আসলে আমরা এই টুর্নামেন্ট আমরা চেষ্টা করেছি, আমাদের সেক্রেটারি উজ্জ্বল প্রধান, আমাদের স্থানীয় সদস্য সাইফুল ইসলাম সহ আমাদের সদস্য বৃন্দ এবং এই এলাকা আমাদের দোকানদার থেকে শুরু করে যারা এলাকায় থাকে সকলেই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্নভাবে। যদি কিছু বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। তারপরে আমাদের খেলোয়াড়রাও পেশা জীবনে বিভিন্ন জায়গায় চাকরি ক্ষেত্রে থাকে, শুধু এই টুর্নামেন্টের ক্ষেত্রে খেলা খেলবার জন্য দেখবার জন্য তারা কিন্তু এসেছে এবং এই খেলাটি লাইভ প্রচার হচ্ছে, দেশ এবং দেশের বাইরে থেকে উপভোগ করছে। এবং আশা করি আমাদের অনেকগুলো দল রয়েছে, তার থেকে আমরা বাছাই করে 7টি দলকে কিন্তু এই টুর্নামেন্টে এনেছি। তাই 7টি দল টুর্নামেন্ট দিবারাত্রি এবং এক একটি দল দলের সাথে দুর্দান করে মোকাবেলা করে আমরা পারফরমেন্স দেখতে চাই যে তারা ভালো খেলে আর কি। এই জন্য এবং আমাদের সহযোগিতা করেছে মহিপুর হাজি মহসিন সরকারি কলেজের অধ্যক্ষ, আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে মাঠ দিয়ে সহযোগিতা করেছে, অন্যান্য সবকিছু দিয়ে সহযোগিতা করেছে। ভাসানী আমাদের মৌলানা ভাসানী উচ্চ বিদ্যালয় আছে, তারাও আমাদের সহযোগিতা করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা তারাও আমাদের সহযোগিতা করেছে, বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছে। তার ফলে আপনি নিজেও অনেক সহযোগিতা আমাদের করেছেন এবং সবচাইতে আমরা চ্যালেঞ্জ আমাদের সময় দিয়েছে, আমাদেরকে সময় দিয়েছে, আমাদের কথা দিয়েছে আবার আসবেন খেলা দেখবেন এবং আগামীতে জেলা প্রশাসক আমাদের হয়তো এই টুর্নামেন্টের ফাইনালের দিনে থাকবেন। আমরা আশা করছি ম্যাচটি আমাদের করে দেবে এবং স্যারকে বলবো যে স্যার আমাদের এই এরিয়াকে আমরা মাদক মুক্ত রাখতে চাই এবং তারুণ্যের যে উৎসব 2025 আসলে আমরা সেদিকে উৎসব মুখর করবার জন্য আমাদের কলেজের ছাত্ররাও আমাদের সাথে আছে, আমাদের বিভিন্নভাবে যারা বেতনভাবে ছাত্ররাও আমাদের সাথে আছে, সকলেই আমাদেরকে সহযোগিতা করেছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং স্যারের বক্তব্যের মধ্যে দিয়েই আমরা এই টুর্নামেন্টের শুভযাত্রা শুরু করবো। আমি নিজের সাথে থাকতে তার মূল্যবান ধন্যবাদ। আজকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন উপজেলা প্রকৌশলী মহোদয়, উপস্থিত আছেন আপনাদের বক্তব্য এলাকার জনপ্রিয় জনরঞ্জিত চেয়ারম্যান, যিনি অত্যন্ত ডাইনামিক ভাবে শুধু ক্রিয়া ক্ষেত্রেই না সর্বক্ষেত্রে আপনাদের ইউনিয়ন থেকে অনেকটাই উনি কাজ রেখেছেন। চেয়ারম্যান মহোদয় সহ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য সহ অন্যান্য ইউনিয়ন সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী এবং আমি শুরুতে একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি, আসলে অফিস থেকে
মানে লোক ছিল, এই কারণে আজকে আমার দুঃখিত। আমার আসলে খুব ভালো লাগছে এখানে এসে, কারণ আমরা জানি যে আমাদের পাঁচবিবি হচ্ছে খেলাধুলার জন্য এক উর্বর মাটি আর কি। তার মধ্যে আটাপুর ইউনিয়নটা হচ্ছে পাঁচবিবির মধ্যে উর্বর। একটা জিনিস জানাতে চাই, কিছুদিন পূর্বে আমাদের ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু আপনাদের ইউনিয়ন, এটা হয়তো অনেকেই জানেন। আর জয়পুরহাটে আমাদের যে জেলাভিত্তিক খেলাগুলো হচ্ছে, আমি একটা সুখবর দিই, সেটি হচ্ছে হ্যান্ডবলে এবং ভলিবলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এবং ক্রিকেটের অনুষ্ঠান আগামীকাল কাবাডির ফাইনাল খেলা আছে আমাদের সদরের সাথে। ডিসি স্যারও অত্যন্ত আনন্দিত। স্যার আমাকে একটি কথা বলেছে, সব প্রাইজ কি পাঁচজনে যাবে নাকি? হ্যাঁ, তো এটা আসলে সব কৃতিত্বটা আপনাদের, কারণ আপনাদের এলাকাবাসী আপনারা যেভাবে আমাদের গত 3 মাসে আপনাদের যে ক্রিয়ার প্রতি টান এবং আপনাদের যে ভালো কাজের প্রতি টান, এটা আমাকে এখানে উৎসাহ দেয়। এবং আমি মাঝে মাঝে নিজে অনেক ক্ষেত্রে বিষয়গুলো ভাবি, কিন্তু যখন আপনাদের এই কাজগুলো দেখি, যখন আপনাদের উদ্যোগগুলো দেখি, তখন আমি আমার স্বপ্ন দেখি। আমি এমনি ভিডিও করে আসার একটা সম্ভাবনা ছিল, যাওয়ার কারণে স্যার আসতে পারেনি। আমি চেষ্টা করবো স্যারকে টুর্নামেন্টের ফাইনালে রাখতে আনা যায়। আমরা পুরো পাঁচবিবিবাসী খেলাধুলার প্রতি আমাদের কতটা টান, ভালো কাজের প্রতি আমাদের কতটা টান আছে। আমরা মাদক মুক্ত একটি পাঁচবিবি বিনির্মাণ করতে চাই, সন্ত্রাস মুক্ত বাল্যবিবাহ মুক্ত একটি পাঁচবিবি বিনির্মাণ করতে চাই। আর আমি উপজেলার নির্বাহী অফিসার হিসেবে আজকের অনুষ্ঠানের পর আরো এত বেশি আনন্দিত। আমি চেয়ারম্যান সাহেবের উদ্দেশ্যে বলি, খেলাধুলা নিয়ে যে কোনো ধরনের উদ্যোগে আমার সহযোগিতা থাকবে, পূর্ণ সহযোগিতা। ক্রিকেট হচ্ছে ভক্তলোকের খেলা, আমরা হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্ত মেনে নেব। যে কোনো ধরনের সিদ্ধান্ত যদি ছোটখাটো ত্রুটি হয়, হ্যালো গাইস, উদ্বোধনটা হোক। किसी এটা দেওয়া লাগতো, আমি তো রেডি না, রেডি ছিলাম না আমি। গ্যাস ওটা উঠছে পরিচিত হচ্ছেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী হাসানী বিদ্যালয়। আপনারা আমাদের শুধু খেলোয়াড় আর বাচ্চারা থাকবে বা আপনারা বাইরে আমি